তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। And now tell me, পিটিআই অফিসে তুমি কেন টেলিফোন করেছিলে? কি জানতে চাই? তুমি বিশ্বাস করো, আমি কিছুই জানতে চাইনি। আর কি আছে জানবার? তারিখটা জানতে চেয়েছিলে। ওটা শুধু কৌতূহল। কৌতূহল না অন্য কিছু? অন্য কিছু আবার কি থাকবে? সেটা তোমার বলার কথা। আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। যেদিন চিঠিটা আমার হাতে এলো সেদিন আমি কিছুই জানতাম না। কার চিঠি, কে ওই ধনঞ্জয়? তারপর 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 রাত্রে ঘুমোতে যাব, হঠাৎ মনে হলো নামটা যেন আমি কোথায় শুনেছি। পর মুহূর্তে মনে হলো আমি নামটা তোমার কাছেই শুনেছি। সীমা তখন 7 বছরের। আমরা কাশিম বাজারে থাকতাম। তুমি ছিলে ইন্স্যুরেন্সের এজেন্ট। পরে আবার তোমার মুখে শুনেছিলাম লোকটা খুন হয়েছে। তুমি সাক্ষী দিয়েছিলে। তারপর যখন সব কথা মনে পড়লো তখন অতীতের অন্ধ অতলে অনেক কিছু হাতড়ে দেখবার চেষ্টা করেছিলে। তারপর সেখানে কিছু না পেয়ে তুমি পিটিআই এর অফিসে টেলিফোন করেছিলে। কি জানতে চেয়েছিলে বলো? আমার চিঠির তারিখটাই শুধু মনে ছিল। আমার একটা কৌতূহল হয়েছিল লোকটা খুন হওয়ার কদিন আগে চিঠিটা লিখেছিল। আর যখন জানতে পেরেছিলে দিনটা ছিল 1 বৈশাখ, বুধবার, তখন মনে মনে ধরে নিয়েছিলে। লাগছে, লাগছে, ছাড়ো, ছাড়ো, লাগছে।